সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে আপনার উপর শান্তি বর্তুক। আজকের ডেইলি সুপের শিরোনাম ঈশ্বরের দেওয়া উপহার। বাইবেল পাঠ প্রথম বংশাবলী 18 অধ্যায়ের 13 থেকে 14 পদ। তিনি ইদোমের কয়েক জায়গায় সৈন্যদল রাখলেন, আর তাতে সমস্ত ইদোমীয়রা দায়ুদের অধীন হল। দায়ুদ যে কোনো জায়গায় যেতেন, সদাপ্রভু সেখানেই তাকে জয়ী করতেন। দায়ুদ সমস্ত ইসরায়েল দেশের উপর রাজত্ব করতে লাগলেন। তার লোকদের তিনি ন্যায়ভাবে বিচার ও শাসন করতেন। পর্যবেক্ষণ: দাউদের জীবনের প্রতিটি ধাপ ঈশ্বরের পরিকল্পনায় গড়ে উঠেছিল। একজন সাধারণ রাখাল বালক থেকে ইসরায়েলের রাজা হওয়া সবই ছিল ঈশ্বরের কাজ। ঈশ্বরই তাকে উঁচুতে তুলেছিলেন এবং সর্বত্র বিজয় দিয়েছিলেন। কিন্তু দাউদ সেই ক্ষমতাকে নিজের স্বার্থে ব্যবহার করেননি, বরং তিনি জনগণের সেবা করেছেন। তার নেতৃত্ব ছিল ন্যায় ও ধার্মিকতার উপর ভিত্তি করে। তিনি বুঝেছিলেন ঈশ্বর তাকে মানুষের উপরে বসানোনি, বরং মানুষের জন্য দিয়েছেন। প্রয়োগ: আমাকেও বুঝতে হবে আমার জীবনে যে দায়িত্ব, ক্ষমতা বা অবস্থান আছে তা ঈশ্বরের উপহার। এগুলো নিজের সুবিধার জন্য নয়, বরং অন্যদের আশীর্বাদ করার জন্য। আমি কিভাবে সেবা করছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রার্থনা: হে পবিত্র আত্মা, তুমি আমাকে পথ দেখাও, যেন আমি যাদের সেবা করার জন্য তুমি আমাকে দিয়েছ তাদের প্রতি সর্বদা ন্যায় ও সঠিক কাজ করতে পারি। আমেন।